এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টিগ্রেশন সাইন এক্স কজ এক্স আছে। তুমি এটাকে এ এটাকে বি ধরে হয়তো ইন্টিগ্রেশন সাইন এ সাইন কজ বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে চাইবা, কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবা না, কারণ আমরা যখনই ফর্মুলা অ্যাপ্লাই করতে যাব তখন আমাদের বড় মানটাকে এ ছোট মানটাকে বি ধরতে হবে। তাহলে এটা আসলে কজ এ সাইন বির ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কজ এ সাইন বির ফর্মুলা জানি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আর যেহেতু 2 নাই এখানে, তাহলে 2টা ওপাশে গিয়ে হাফ হিসেবে হয়ে যাবে। তাহলে আমরা ওপাশে গিয়ে দিয়ে গেলে আমরা এখানে লিখতে পারবো ইন্টিগ্রেশন হাফ, প্রথমে হচ্ছে সাইন এ প্লাস বি, এই দুটোকে যোগ করতে হবে উইচ ইজ 8x, তারপর মাইনাস দিয়ে সাইন এ মাইনাস বি, এটা থেকে এটা বিয়োগ করতে হবে, 5x থেকে 3x বিয়োগ করলে 2x ব্র্যাকেটে dx। এখন তো ডিরেক্টলি সাইন এক্স এবং সাইন এক্সের ইন্টিগ্রেশন বসাই দিলে হবে। আমরা জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। তাহলে আমরা যদি প্রথমে ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করি, আমাদের অলরেডি হাফ ছিল, হাফ আর সাইন 8xকে করলে মাইনাস কজ অফ 8x হবে। এটা যেহেতু অ্যাকচুয়ালি এক্স ছিল না, 8x ছিল, সো 8xকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা নিচে লিখতে হবে, মানে 8। তাহলে এখানে 8 লিখব, তারপর মাইনাস দিয়ে আমাদের আবার হাফ তো বাইরে কনস্ট্যান্ট হিসেবে ছিলই, আর এখানে সাইন 2x, আমরা জানি সাইন 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ অফ 2x, আর 2xকে ডিফারেন্সিয়েট করে নিচে লিখতে হবে 2 প্লাস সি। তাহলে আমরা এটাকে সাজায় যদি লিখতে চেষ্টা করি, এই মাইনাস এবং এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে এই পুরো মানটাকে আমি আগে লিখব প্রথমে, তারপর এটাকে লিখব, তারপর এটাকে লিখব। তাহলে আমি এটাকে লিখতে পারি 1/4 cos of 2x মাইনাস, এখানে 2 আছে আর 8 আছে, মানে মাইনাস 1/16 cos of 8x প্লাস সি। সো এটা হচ্ছে আমাদের এই ম্যাথের উত্তর। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ।